প্রথম টিকটক বেনাইছিল বুঝলে। যাই হ্যাঁ, তো ওই টিকটকটা মানে দেখে মানে অনেক লোকই করতো, তবে অনেক বড় বড়কেও দেখেছি আমি। তো আমার একটা শখ ছিল, মানে আগে টিকটকে আমি কমেডি ভিডিও বানাতি বুঝলে। তারপরে ওই টিকটক যখন ব্যান্ড হয়ে গেল, প্রায় 1000 মতন ওইটাও ছিল, ফলোয়ার ছিল। 1000 ফলোয়ার্স ছিল হ্যাঁ, টিকটকও টিকটকে। ছিল তখন, মানে অতটা হিন্দি বানাতি তো। যাই হোক, হ্যাঁ, তারপরে ওই ইউটিউবে মানে তো ইউটিউবের পর্দায় দেখেছেন, এমনকি অনেক স্ট্যাটাসও লাগিয়েছেন তার গানে। এমনই একজন অ্যাক্টরের কাছে আজ আমরা এসেছি সাক্ষাৎ নিতে, যার নাম না বললেই নয়। আপনারা সবাই তাকে জানেন, চিনেন। তার নাম হচ্ছে স্ট্যাটাস কিং সুমিত বাউরি। আমরা তার কাছ থেকে দু এক কথা শুনবো এবং জানবো তার ইউটিউব জগতে কিভাবে এলেন, সেই সব বক্তব্য তার মুখ থেকে শুনবো। এরপর আমরা সুমিত দাকে আমাদের চ্যানেলে স্বাগত করে নিচ্ছি। তো এরপরে আসছি সুমিত দার প্রশ্ন তো হবে কি, তার সাথে সাথে জানতে চাইবো যে সুমিত দা এই ইউটিউব জগতে এলো কেন? কি বলে দিব, ইউটিউব জগতে মানে একটা আমার ছিল, যে আমি মানে ভিডিও করব, পাবলিককে দেখাবো, আচ্ছা, লোকের মানে মনোরঞ্জন করব। সেইভাবে আমি মানে সব থেকেই সব, মানে কিছুটাই বলে দিব তোমাদেরকে। তোমরা জাস্ট এই যে আমার ভাইটা এলো, এরকম ভাবে আমাকে করলো, মানে কি বলবো, আমার মন থেকে ভাই তোমাকে বলছি যে প্রথমবার তুমি এরকম করলে, আমার কারো যাক, কাছে ইন্ট্রো দেখো নাই। এই ভাইটা আমার প্রথম করলো, তো আমার অনেকই ভালো লাগলো ভাই। মানে আর কিছু বলতে চাই না আমি, অনেক মানে খুব ভালো লাগলো। আর এই আচ্ছা। যে দাদা আমাকে প্রশ্ন করলো যে তুমি ইউটিউব জগতে কি কারণে আইলে, তো ইউটিউব জগতে আমি এই জন্যই এসেছি যে আমি একটা মানে বড় কিছু একটা ইউটিউবার হয়ে যাব, এই যাক, জন্যই এসেছি আমি বুঝলে। এই ইউটিউব জগতে আসা আপনার হুম। সর্বপ্রথম বলতে গেলে কার হাত আছে? সর্বপ্রথম হাত বলতে মানে প্রথম টিকটক বেনাইছিল বুঝলে। যাই হ্যাঁ, তো ওই টিকটকটা মানে দেখে মানে অনেক লোকই করতো, তবে অনেক বড় বড়কেও দেখেছি আমি। তো আমার একটা শখ ছিল, মানে আগে টিকটকে আমি কমেডি ভিডিও বানাতি বুঝলে। তারপরে ওই টিকটক যখন ব্যান্ড হয়ে গেল, প্রায় 1000 মতন ওইটাও ছিল, ফলোয়ার ছিল। 1000 ফলোয়ার্স ছিল হ্যাঁ, টিকটকও টিকটকে। ছিল তখন, মানে অতটা হিন্দি বানাতি তো। যাই হোক, হ্যাঁ, তারপরে ওই ইউটিউবে মানে ব্যাঙ্গালোর গেছিলি আমরা বুঝলে। তো ব্যাঙ্গালোরে আমার মানে শখ ছিল যে আমি একটা রিং লাইট নিবো, সে তখন একটা ছোট রিং লাইট নিয়েছিলি আমি। তারপরে ওই করতে করতে মানে দেখো ছোট থেকেই বড়রা স্টার্ট হয়, ওই করে স্টার্ট করেছি। আচ্ছা। আপনি যে এখন বর্তমানে ইউটিউবে শর্ট ভিডিও বানাচ্ছেন, হুম। এইটা যখন আপনি প্রথম শুরু করছিলেন তখন পাড়া প্রতিবেশী এটা কি নজরে দেখতো আপনাকে? বলিস না ভাই, এত খারাপ নজরে দেখতো, কিন্তু আর কি বলবো, মানে কেউ দেখতেই পারে নাই। আচ্ছা, মানে দেখতে বলতে কেউ বলে যে এগুলাই বেকার ফালতুগিরি করছে, এগুলা কি করে বলছিস, আমি কাজ কাজ ধান্দা কর, দু পয়সা নাইকে মুরাদ নাইকে, মানে অনেক কিছু বলেছে, এগুলা বলা চলছে, অনেক কিছু বলেছে। তাও ভাই দিলে পাথর নিয়ে করে আমি ভিডিও করে যাচ্ছি তোমাদের ভালোবাসার জন্য। আচ্ছা। তোমরাও বহুতই ভালোবাসা দিছে আমার পাবলিকও। আর এই দাদাটাও নতুন স্টার্ট করছে, তো ইয়াকুটুকু ভালোবাসাটা সেরকমের দিবে, ঠিক আছে। এখন বর্তমানে সেই লোকগুলা কি চোখে দেখে আপনাকে? বর্তমানে এখন এখনো পর্যন্ত মানে সেরকম জানে নাই আমাকে, আচ্ছা, যে ছেলেটা কি করছে কি নাই। যখন একদিন কিছু হবে সেদিনটা ঠিকই বুঝবে নাকি। হ্যাঁ, সেদিনটা অবশ্যই জানবে। হ্যাঁ, তার মানে কেউ কেউ বলে যে ভালো কাজ করছিস, যাই এখন হোক। মানে যে যে জানে ইউটিউবের ব্যাপারে। সবকিছু তো আপনারা জানলেন সুমিতদার কাছে, এখন জানবো যে সুমিতদার পরিবারে এখন আপাতত কে কে আছে? পরিবারে আমার মা আছে, বাবা তো নাই, সব তো জানি বুঝলে না। মানে ছোটবেলা থেকেই বাবা মারা গেছে আমার। অনেক দুঃখের বিষয়। হ্যাঁ, আর আমি ঘরের বড়, মানে কাজও চালাতে ওই বেঙ্গলোরে কাজ করতে, তো ভিডিও মানে আচ্ছা, হতো না বুঝলে। তাও চেষ্টা করতি ভিডিও দেওয়ার। তো ভাই কি বলবো, বহুতেই
মানে লাইফটাই অনেকটাই আছে, হ্যাঁ, কষ্ট অনেক আছে ভাই। স্ট্রাগল করতে হয়েছে হ্যাঁ, তবে জায়গায় পৌঁছেছো আপনি। জায়গায় পৌঁছেছি, আরো মনে হচ্ছে পৌঁছিবই। এটা আমাকে লাগছে, বুঝলে? যাই। আর বিয়ে করেছেন? বিয়ে তো জানাই সবকিছু। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য বিয়ে জিজ্ঞেস করা করেছি, হচ্ছে। আমি লাভ ম্যারেজ করেছি। হুম। আর ঘরে আছে তো কোনো ব্যাপার নেই, আমার বউকেও দেখাবো। ঘরে যাই করে এখন দাদার সাথে যাব। আর মানে আমার ঘরের পরিস্থিতি দেখাবো তোমাদেরকে দাদার চ্যানেলে, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতেই থাকো। দাদার মুখেই শুনলেন, দাদা বিয়ে করেছেন। একটা মনে হচ্ছে ছেলে হয়েছে না মেয়ে? মেয়ে হয়েছে আমার। আচ্ছা। আমার ভাগ্যের ব্যাপার বহুত। হ্যাঁ, একদম, অ্যাক্টিং তো করেছো অনেকেই। একদম, একদম, হ্যাঁ। একদম। একটা গানা তাহলে বলি তোমাদেরকে। হ্যাঁ, আমার নিজের লেখা গান আছে, ঠিক আছে? আপনি তো অভিনয় করেছেন মনে হচ্ছে গানেও। গানে আমার আছে অনেক। কুন্দন দা আমাকে নিজেই দিয়েছে। কুন্দন দা আমাকে বহুত সাপোর্ট করেছে, সত্যি। যাই হোক। কুন্দন দা বহু সাপোর্ট করেছে আমাকে। কুন্দনকে আমি কোনো জীবনে মানে ভুলবো না কুন্দন দাকে। কুন্দন দা এত মানে দেখ আর না দেখ এত দূর পর্যন্ত বলেছে হ্যাঁ। যে আরে ভাই তুই কিসের টেনশন লিজি, আমি আছি, তোকে আমি পয়সা দেবো তুই যখন বলবি। এরকম ভাবে কুন্দন দা আমাকে করেছে। আমি কুন্দন দাকে এটাই বলবো, আই লাভ ইউ কুন্দন দা। অনেক অনেক ধন্যবাদ কুন্দন দাকে, সুমিত ভাইকে সাপোর্ট করার জন্য। তো তো সুমিত ভাইকে আরেকটি প্রশ্ন আমরা করব। সুমিত ভাই কি কোনো লং ভিডিও অ্যাক্টিং করা হয়েছে আপনার? লং ভিডিও, লং ভিডিওটি কোন গানটি ছিল? গানটি ছিল তোমার আমি পাঁচশোটা গানা হয়েছে। আচ্ছা। হুম। কুন্দন দার চ্যানেলে আশা ম্যাজিক ওই চ্যানেলটাই আছে, দুটো গানা। তারপরে আরো মানভূমি এইসব চ্যানেলে আছে। অযোধ্যার পাহাড়ে শুট আছে। এরপরে জানবো যে সুমিত দা শর্ট ভিডিও বানায়, শর্ট ভিডিওটি কি আপনি ঘরেই বানান? হ্যাঁ, ঘরেই করি, কোথায় যাবে আর বলো। কেউ মানে আহ, দেখো অ্যাকচুয়ালি কেউ সাপোর্ট দিয়ে দিবে না, বলি যদি তো কেউ আসেই নেই। তো আহ, কি করে হবে বলো? মানে সং চাই, যদি এইসব তুমি বাইরে করবে না, তো আহ। তোমার সং চাই। সুমিত ভাইয়ের কাছে অনেক কিছুই তো আমরা জানলাম। আর ভিডিওটি বেশি বড় না করে এরপর সুমিত ভাইয়াকে বলবো আমাদের এই মানভূম জগৎ ইউটিউব চ্যানেলকে কিছু বলার জন্য। এটাই বলবো, এই যে চ্যানেলটাকে একটু ভালো করে সাপোর্ট করো, একটুকু এই নতুন চ্যানেল বটে, একটুকু ভাইকে ভালো করে সাপোর্ট করো, শেয়ার করো ভিডিওটা, যাতে আরো আগে যায়, তোমাদের এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদেরকে। আর কিছু বলছি না, ধন্যবাদ। সবাইকে জানাই আমার এই চ্যানেল পক্ষ থেকে আপনারা সবাই সঙ্গে থাকুন। এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই মানভূম জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এরকম পরবর্তী ভিডিও আপনারা পেতে থাকবেন।